আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। বাহিরে বৃষ্টি হচ্ছে, আপনার হালকা হালকা বৃষ্টি। সকালে একটু বেশি ছিল, আমি দেখাই একটু বৃষ্টি। এই যে, তো আমি আজকে প্রথম আর কি সেলফি স্টেক, আপনার ওয়্যারলেস মাইক্রোফোন এসব নিয়ে কাজ করতে বসছি। তো আজকের ভিডিওর বিষয় গাছপালা না, প্রকৃতি না, মাছ ধরা। মাছ ধরাতে আপনি কিভাবে তল ভাষা সেট করবেন, আমি কয়েকটা জিনিস শেখাবো আজকে এক ভিডিওতে। হতে পারে ভিডিওটা একটু বড়, হয়তো 5-7 মিনিট লাগতে পারে। আমি তল ভাষা সেট করা শেখাবো, সেই সাথে শৈবল কি করে বানবেন, এই যে শৈবল কি করে বানবেন। আর যদি সুযোগ থাকে তাহলে আমার গাছপালা, আমার সিফটি একটু দেখাবো আর কি। আর আমি যে কথা সময় বলি যে আমি কোনো ফেক ভিডিও তৈরি করি না, কোনো ভিডিও এডিট করি না, কোনো ফেক থাম্বনেল ব্যবহার করি না। আমি যে ধরনের কাজ করি ওটা শেয়ার করি। তো এই তল ভাষা সেট করার জন্য প্রথম কি করতে হবে, আপনি একটা স্টপার নেবেন। আমি যে স্টপার আগে দেখে দিচ্ছি আমার এখানে, তো দেখাই নেই। আমি যন্ত্রপাতিগুলো একটু কাইন্ডলি, এই যে আমার যন্ত্রপাতিগুলো এখানে আছে রাখা। এই যে আমার যন্ত্রপাতির ডয়ার বা বক্স যেটা বলি না কেন। আর ওই যে আপনার ওয়্যারলেস মাইক্রোফোন কিনছি, সেটআপটা অনলাইনে কিনছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। আমাকে কোনো কিছু সেটিং করতে হয় নাই, সবকিছু সেটিং করা ছিল। আমি জাস্ট মানে আপনার অন করে কাজ করতেছি, আশা করি ভিডিওটা ভালো হবে। তো যাই হোক আর কি, ভিডিওর বিষয়ে আমি আসতেছি। আপনার এই যে আমি লাইন নিলাম, আমার সুতার লাইন, এই যে মেশিন, আমার সুতার লাইন নিছি আমি। এই লাইনে আরেকটু সুতা লুজ দেনি। সুতা আমি আজকেই ভরছি, নতুন সুতা ভরছি আজকে। সুতা ভরা ভিডিও দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যেত, ওই জন্য দেখাইনি। এটা লাইনে নতুন সুতা, আজকে আমি পুরান সুতা রেখে দিলাম। আমি প্রায় এক সুতা প্রায় 5-6 বছর ইউজ করলাম। ইউজ করার পরে রেখে দিলাম 5-6 বছর ব্যবহার করার পরে। তো সর্বপ্রথম কি করবেন, একটা স্টপার নেবেন। এই যে আমি স্টপার নিছি। আর আমি তো বলি সবসময় যে আমি ভিডিও এডিট করি না, কোনো ফেক থাম্বনেল ব্যবহার করি না, এবং কোনো ফেক ভিডিও তৈরি করি না। আমি যে ধরনের কাজ করি জাস্ট ওইটাই শেয়ার করি। আর আমার সবকিছু শখের বসে, আমার গাছপালা শখের বসে। এই যে হয়ে গেল, আমি কথা বলবো আর কাজ করব। আমি স্টপার অলরেডি লাগিয়ে ফেলছি, স্টপার। তারপর দিব আমি হলো গিয়া সীসা বা ভাড়া, আমরা বলি সীসা। এই যে এটা মিনিমাম 20 গ্রাম নিবেন, কারণ তল ভাড়াটা অনেক বড়। এটাকে ডোবানোর জন্য এই তল ভাষা নিচ্ছি, নতুন কিনছি। ডোবানোর জন্য আপনার অল্প সীসা হবে না, এই যে ছিল আগে ছোট সীসা, আমি চেঞ্জ করে দিলাম। আমি বড় সীসা দিব, তাহলে আপনি লিপও খেলতে পারবেন এই সীসা, সমস্যা নেই ইনশাল্লাহ। আমি কোনো ফেক ভিডিও তৈরি করি না, কোনো ভিডিও এডিট করি না, এবং কোনো ফেক সাউন্ড ব্যবহার করি না। সীসাটা একটু ঘষে নিলে ভালো হয়। একটা আগলা সুতা দিয়ে সীসাটা ঘষে নেবেন, একটু সবচেয়ে উত্তম হয়। সীসার ভিতরে যদি কিছু থাকে, আপনার জানি আপনার মেন লাইন ক্ষতিগ্রস্ত না হয়। এই যে আমার মেন লাইন কিন্তু আমি রেখে দিলাম, এটা আমার মেন লাইন, ঠিক আছে। আর এটা আগলা সুতা আমি একটু ঘষে নিলাম, এই যে মাথা রাতা থাকলে অনেক সময় ক্ষতি হয়ে যায় আপনার মেন লাইন। একটু ঘষে নেন, যদি কোনো ভিতরে কিছু অ্যাক্সেস থাকে তাহলে আপনার হয়ে যাবে। ভিডিওটা বড় হয়ে যায় কিনা আমি বুঝতেছি না ঠিক, যেহেতু আমি এডিট করবো না। এখন আমি শেষা নিব। এই যে আমি কোনো ভিডিও এডিট করি না, কোনো ফেক থাম্বনেল ব্যবহার করি না। আমি যে ধরনের কাজ করে সেটা শেয়ার করি। আর যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা গাছ, মাছ এবং প্রকৃতি পছন্দ করেন, আমি বিশ্বাস করি আমার চ্যানেল পছন্দ করবেন। আর এই যে আমি সুইবল নিয়েছি, এটা হচ্ছে সুইবল, ঠিক আছে। আমি গতকালকে মাছ ধরতে গেছিলাম, আমি এমনিতে শ্যামলা কালার, তারপরে গতকাল মাছ ধরতে আরো কালো হয়ে গেছি, ঠিক আছে। একটু কালো হয়ে গেছি বেশি। গতকালকে মাছ ধরতে আসলে মাছ পাইনি, এই জন্য ভিডিও করি নাই। ওখানে মাছ পাতলা, কিন্তু মাছের সাইজ অনেক বড় বড়। পাঙ্গাস আছে প্রায় 8-10 কেজি। আমি ছবিলে গেটটা দিই, দেখেন ছবিলে গেটটা এখান থেকে ঢোকাবেন প্রথমে। এই ছবিলে মাথাটা এখানে নিবেন, মাথাটা নিলাম। নেওয়ার পরে দেখেন এই যে এখানে রাখবেন, ঠিক আছে। দেখাই, লাইন তো দুইটা, এটা কিন্তু আমার অতিরিক্ত লাইন, আমি এটা কেটে ফেলবো। আর এটা মেন লাইন, ঠিক আছে। আপনি হাতটা এখানে রাখেন, এই যে এখানে রাখেন। রাখার পরে এই যেটা আপনার এক্সট্রা লাইন, মেন লাইন না, এই এক্সট্রা লাইন কি করেন, এখানে একটু প্যাচ দেন। কয়েকটা প্যাচ, মিনিমাম 5টা দিবেন, মিনিমাম 5টা 6-7টা। এখানে প্যাচ দেন, এই যে এখানে, ঠিক আছে। এই লাইন ধরে ধরলাম, এই যে প্যাচ দেন, এই যে প্যাচ। আমি দেখাই আবারও, ধরার পরে যে প্যাচ দিচ্ছি, 1টা 2টা 3টা
4টা 5টা 6টা, আপনি 7টা তো দিতে পারেন। দেওয়ার পরে কি করবেন, এই যে অতিরিক্ত লাইনটা অতিরিক্ত লাইনটা এটা এখানে ঢোকাবেন, এখান দিয়ে এখানে গিয়ে আমি 2টা দিব। এই লাইনটা ঢোকানোর পর আমি আরো এক্সট্রা গিয়ে দিব, একটা গেট আমি হাতে হাতেছি, এই ঢোকাবেন এখান দিয়ে। এই যে লাইনটা আপনার আপনার হাতে এক্সট্রা আছে, খেয়াল করছেন কি? 5টা পেঁয়াজ দেওয়ার পরে এই যে এখানে সুইবল লাইনটা যে এখানে ঢোকাবেন, ওখানে পরে একটু হালকা মুখে বাজাইয়া টান দেন, এই যে টান দিয়ে এখানে ছেড়ে দেন, ছেড়ে দেন মেইন লাইন টান দেন। এই যে মেইন লাইন, এই যে টানতেছেন আস্তে আস্তে গিট লাগতেছে, খেয়াল করেন। এই যে মেইন লাইন টানতেছি, মেইন লাইন এই যে গিট লাগতেছে আস্তে আস্তে, সুন্দর মতো লাগতেছে। এই যে খুব সুন্দর গিট লেগে গেছে, ঠিক আছে। এই যে মেইন লাইন গিট লেগে গেছে। এখন কি করবেন, এটা কিন্তু অলরেডি আপনি 5টা বা 6টা দিচ্ছেন, আমি যাই হোক দিচ্ছি 5-6টা বা 7টা দিতে পারার সমস্যা নাই। এটা কিন্তু অলরেডি শক্ত হয়ে গেছে। যদি কারো মনে সন্দেহ থাকে যে এখান থেকে এটা টিকবে কিনা, এটা যদিও টিকবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, আমি আরো এক্সট্রা গিয়ে দেবো। এখন যে এই যে অতিরিক্ত লাইনটা রয়ে গেল আমার, যেটা আমি কাটবো, এটাই কি করবো আবার আপনার রিং এ ঢোকান। এই যে রিংটা যে আছে, এই যে গোল্ড রিংটা, এই রিং এ ঢোকান। যেহেতু আমি ভিডিও এডিট করি না, হয়তো বুঝতে সমস্যা হয়, বুঝতে সমস্যা হলে একটু আপনার কিছু বললে ওই আবার রিপ্লে করে দেখবেন। আর ভিডিও টানবেন না কখনো, টানলে কিন্তু মিস করে যাবেন। স্কিপও করবেন না, টানবেনও না। এই যে এখান থেকে দিয়ে এই যে আবার ফিরে আবার এইখানে সুদের ভিতরে এই যে একটা দিলাম, এখানে আপনি 2টা বা 3টা দিতে পারেন। আবার এখান থেকে রিং এর দোকান, এই যে রিং এর ভিতরে দোকান, রিং এর ভিতরে ঢোকাইয়া এই রিং এর ঢোকাইয়া আপনার এই লাইনে, এই যে এই লাইনে আবার দেখাইতেছি, 2টা হলো অলরেডি, 2টা হয়েছে অলরেডি। এটা হলো এক্সট্রা গিট গিট। আমার কিন্তু গিট একটা আগে মিলানো আছেই, ঠিক আছে। আমি এটা দিচ্ছি অতিরিক্ত, মিলানো দিচ্ছি 5টা না 6টা দিলাম, আর অতিরিক্ত দিলাম 2টা। আমি আর একটা দিই, আবার খেয়াল করেন। এই যে রিংটা আছে আমার, এই যে রিংটার ভিতরে ঢোকাইবেন, এটা রিং এর ভিতরে ঢোকানোর পরে আমার যে সুতার রিং হলো এইখান থেকে ফিরে নিয়ে আসবেন, একদম সহজ। যারা জানেন তাদের জন্য সহজ, হতো যারা না জানেন তারা 1বার 2বার দেখেন, বুঝতে পারবেন ইনশাল্লাহ। হয়তো প্রথমবার আপনার কাছে আনইজি মনে হবে, কিন্তু ইনশাল্লাহ পরে ঠিক হয়ে যাবে, 2-3বার করলে ঠিক হয়ে যাবে। একটু টাইট করে নিই আমি, আমার নোজ প্লাস আছে আমার কাছে, এই যে আমার নোজ প্লাস। আপনার সুতার মুখ দিয়ে টাইট করলেও বসের গিয়ে কখনো মুখে টাইট করবেন না, একটু দেখা গেছে একটু দুর্ঘটনা করতে পারে, আপনার বসে মুখে লাগতে পারে। দিলাম, ঠিক আছে, একদম পারফেক্ট। এখন এখান থেকে সেটা সম্ভব না, অবশ্য আমরা গিট ভুল করি। গিট ভুল করার কারণ হয় কি, বড় মাছ ধরলে গিটে থেকে সুতা ছিঁড়ে যায়, কিন্তু এইসব বান ইউজ করলে আপনি গিটে থেকে কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। আর এই যেখান থেকে আমি কেটে দেবো, কাটা নিচ্ছি, আমার কাটা আছে একটা, জাস্ট এখান থেকে কেটে দেবো, বাস কেটে দিলাম। ওকে, মাশাল্লাহ। আজ আমি তো স্টপার দিছি। এখন যেটা করবো সেটা হলো গিয়া, আমি দেখো তোল ভাত দেখাবো, আমি বলছি আগেই গিট দেখাইলাম, এবং তোল ভাত সেট আপ আপনি কিভাবে করবেন। ভিডিও অলরেডি একটু বড় হয়ে গেছে, আমি সরি বলতেছি, আমি এডিট করতেছি না, আমি শেষ দিয়ে দেবো ইনশাল্লাহ। এই যে তলহাটা নিয়ে আসছে, এই তলহাটা এখন আপনি আপনি ইয়ে সেট করেন, কি জানি বলে, সুই বলে। সুই বলে সেট করার পরে যেটা লক্ষণীয় বিষয়, মুখ্য বিষয়, যেটা আপনি কোথায় মাছ সেট করবেন ধরবেন। এই যে সেট হয়ে গেল। এখন যদি আপনি মনে করেন যে কাদা পানি আছে, পানিতে কাদা কতটুকু আছে, এটা কিন্তু 3-4 ফিট দূরে রাখছে আমি ইচ্ছা করে, আমি হয়তো কাছে নিয়ে আসতেছি। যেমন আপনি নিচের থেকে আপনার মাছটাকে ধরবেন 1 ফিট উপরে রাখবেন, তাহলে জাস্ট প্যাঁচ লাগাইছ না, সবাই এমনি বেশি হয়ে গেছে, প্যাঁচ লাগিস না। এই যে জাস্ট এই যে 1 ফিট রাখেন। এখন এটা কি করবে, এখানে সীসা খেলবে, সীসা খেলতেছে, খেয়াল করেন। যখন আপনি হিট করার পরে এটা নিচের থেকে উঠে এ হয়ে থাকবে, সে সেখানে পড়ে থাকবে, ঠিক আছে। আপনি এখানে এই যে মাছটা 1 ফিট থাকবে, আপনি যখন আমি আধা ফিট দেবো, জাস্ট এই যে স্টপারটা আপনি নামাই দিবেন আধা ফিট নিচে, বাস হয়ে গেল। ওকে, হয়ে গেল, আধা ফিট নিচে নামাই দিতে পারলেন, বাস এই যে আধা ফিট বা 1 ফিট আপনি আপনার সুবিধা মতো নেবেন। মাটির থেকে 1 ফিট উপরে দেবেন না, 2 ফিট উপরে আপনার কাছে। এই এই এমে থাকবে, এই যে থাকবে এই সীসা, ঠিক এমে থাকবে, ঠিক আছে, এমে থাকবে। এখন যদি আপনি উপরে লেগে খেলতে চান, যে মাছ উপরে এটা হলো মাটির নিচ থেকে, মানে পানির নিচে 10 ফিট 15 ফিট নিচে থেকে আমি 1 ফিট নিচে দিলাম। কিন্তু যদি এমন হয় যে মাছটা হচ্ছে উপরে, তখন সেক্ষেত্রে কি করবেন আপনি, সেক্ষেত্রে আপনার এই
স্টপারের কোনো প্রয়োজন নাই, স্টপার ছাড়া লাগাবেন, অথবা স্টপারটা আপনি ভাও করে দিতে পারেন, পানি ভাও বুঝে আপনার স্টপার ছেড়ে দিলে ভালো হয়, স্টপার দরকার নাই। জাস্ট আপনি এখানে একটা সুইবল আপনার ইটিনে বলে শেষা লাগিয়ে থ্রো করে দিবেন। থ্রো করার পরে এই এটা আপনার ককশিটটা যেহেতু এটা হালকা, এটা ভেসর বেকাই, তারপর আপনি কি মেশিনের সুতে পেঁচাইয়ে আপনি খেয়াল রাখবেন, অনুমান মতো আপনি যদি চান পানি 1 ফিট নিচে দেওয়ার জন্য, এভাবে 1 ফিট মেশিনের সুতে পেঁচাবেন। যদি না আমি আধা ফিট দিব বা 1.5 ফিট দিব, 2 ফিট দিব, আপনি ওটুকু অনুমান করে দেখতেছেন যে এটা ভেসে আছে, আপনি ওইভাবে অনুমান করে টাইনা নিচে নামাই দিবেন। আর সাধারণত এখন মাছ ভাষা ফিট খায়, বিশেষ করে রাজশাহী সিরাজগঞ্জ অঞ্চলের লোকজন ভাষা ফিট ইউজ করে, ওনারা বা অন্যান্য ময়মনসিংহের লোকজন ইউজ করে আর কি। তো ওইসব অঞ্চলে ভাষা ফিট বেশি ধরে। আর আমাদের ঢাকা জেলা ধামরাই থানা এখানে আপনার ওই এতটা মানুষ ফিট ইউজ করে না। তো আমরা নিশ্চয়ই আপনার এই যে কাদা থাকে বেশি, আমরা এটা ইউজ করি, এটা ভালো কাজ করে। তারপর দেখা যায় দুইখানে কাজ করে, নদীতে ভালো কাজ করবে ইনশাল্লাহ। তো ভিডিও অলরেডি 11 মিনিট হয়ে গেছে, আর ভিডিও বড় করবো না। ওকে, ধন্যবাদ। চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।